আজকে আলোচনা করব ট্রিক টু ক্যালকুলেট অর্ডার অফ এনি রিয়াকশন। যে কোনো বিক্রিয়ার ক্রম কী করে নির্ণয় করা যাবে। এটা কিন্তু তোমার এইচএস, নিট, জেই সমস্ত পরীক্ষাতেই খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো করে বুঝবে। প্রথম হচ্ছে ফ্রম দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্টের একক থেকে তোমার কিন্তু অর্ডার নির্ণয় করা যায়। রেট কনস্ট্যান্টের জেনারেল এক্সপ্রেশন যদি কি লিখি তাহলে কি, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স, যদি লিটার দিয়ে ইউনিটটা থাকে। বা 1 লিটার মানে কি হয় জানি, 1 ডেসিমিটার কিউব, তাহলে মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার 1 - n হোল টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স। আর প্রেশার দিয়ে থাকলে অ্যাটমসফিয়ারিক টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স। তাহলে এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন রেট কনস্ট্যান্টের। এটা এন মানে অর্ডার অফ রিয়াকশন, এন ইকুয়াল টু অর্ডার অফ রিয়াকশন। তাহলে ধরো একটা প্রশ্নে বলেছে হার ধ্রুবক কে ইকুয়াল টু 2.4 10 টু দি পাওয়ার -4 মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স দিয়ে বলছে এর অর্ডার কত, এর ক্রম কত। তাহলে এই ভ্যালু থেকে কিছু পাওয়া যাবে না, এই যে এককটা আছে এককটা থেকে বুঝতে হবে। তাহলে এককটা কি আছে, কে এর একক কত আছে, মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স আছে। এবার এই যে মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স আছে, এইটাই কিন্তু আমার এই মোল লিটার ইনভার্স আকারে আনতে হবে। তাহলে কি করব, মোল লিটার ইনভার্স যদি করি তাহলে কি করতে হবে, উপরে করতে হবে, এটা আছে মোল ইনভার্স, তাহলে এখানে করতে হবে -1, তাহলে সেকেন্ড ইনভার্স। কেন -1 করলাম, দেখো এখানে আছে মোল ইনভার্স, তাহলে এটা যদি টু দি পাওয়ার -1 করি তাহলে এটা মোল ইনভার্স হয়ে যাবে। আর লিটার ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স মানে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, লিটার হয়ে যাবে। মানে এইটাকে কিন্তু আমার এই আকারে আনতে হবে। তাহলে এই মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার কী হলো, -1 আর সেকেন্ড ইনভার্স। তাহলে এর সাথে এর তুলনা করলে কি পাবো, যে এই 1 - n ইকুয়াল টু কত হবে, -1। এর সাথে এর তুলনা করলে পাবো, তাহলে 1 - n ইকুয়াল টু কত, -1। তাহলে n ইকুয়াল টু কত হবে, nটা এদিকে যাবে, তো 1 + 1 মানে 2। তাহলে n এর মান 2 হয়ে গেল। তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন কত হবে, এই রিয়াকশনটা 2। তারপরটা দেখো, কে মানে কে ইকুয়াল টু দিয়েছে কত, 3.8 × 10 টু দি পাওয়ার -6 অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স। তাহলে এই বিক্রিয়াটার ক্রম কত, তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2 ATM টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স। তাহলে ATM টু দি পাওয়ার কি আছে, ইউনিটে টু দি পাওয়ার 1 - n। তাহলে এই সাথে এর তুলনা করলে কি পাবো, 1 - n ইকুয়াল টু কত হবে, -2। 1 - n ইকুয়াল টু কত হবে, -2। তাহলে n ইকুয়াল টু কী হয়ে যাবে, n এর দিকে চলে যাবে, তাহলে 1 + 2 তার মানে 3। তাহলে বিক্রিয়ার ক্রম হয়ে গেল 3। দেখো একটা হার ধ্রুবকের একক দেখে সহজেই কিন্তু বিক্রিয়াটা কত ক্রমে সেটা কিন্তু বলা যায়। তারপর আরেকটা দেখছি, আর একটা হাত ধ্রুবক বলেছে 1.5 × 10 টু দি পাওয়ার -3 ডেসিমিটার কিউব মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। এই বিক্রিয়াটার ক্রম কত। তাহলে এইটাকেও কিন্তু আমার এই আকারে, এই যে 2 নম্বরটা যেটা আছে এর আকারে সাজাতে হবে। তাহলে কি হচ্ছে, 1.5 × 10 টু দি পাওয়ার -3। এবার এটাকে মোলটাকে আগে লিখব, মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3 করব দিয়ে, তাহলে ওপরে কি করতে হবে, ওপরে লিখতে হবে -1। কেন, তাহলে -1 যদি লিখি তাহলে কি হবে, মোল ইনভার্স হয়ে যাবে। আর -3 -1 তার মানে কী হলো, +3 হয়ে যাবে, তার মানে ডেসিমিটার কিউব হয়ে যাবে। আর এটা সেকেন্ড ইনভার্স আছে। তাহলে এবার এর সাথে তুলনা করে কী পাবো, এর সাথে যদি তুলনা করি মোল ডেসিমিটার, তাহলে 1 - n ইকুয়াল টু কত হবে, -1। 1 - n এখানে হচ্ছে -1, তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে, 1 + 1 মানে হচ্ছে 2। তাহলে বিক্রিয়াটার ক্রম হলো 2। তারপরে হচ্ছে এটা 1 নম্বর পদ্ধতি বললাম, যে হার ধ্রুবকের একক দেখে কীভাবে অর্ডার নির্ণয় করা যায়। তারপরে হচ্ছে বাই হাফ লাইফ মেথড, অর্ধজীবনকাল পদ্ধতি। যে কোনো বিক্রিয়ার অর্ধজীবনকাল হচ্ছে T½ প্রপোর্শনাল টু তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্ব টু দি পাওয়ার 1 - n। এনটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। যেমন যদি n এর মান 0 হয়, n এর মান যদি 0 হয় তো 0 অর্ডার রিয়াকশান, সেক্ষেত্রে কিন্তু T½ কী হবে, ইনিশিয়াল গাঢ়ত্ব টু দি পাওয়ার 1 - 0 মানে ইনিশিয়াল গাঢ়ত্বের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে। কিন্তু যদি n এর মান 1 হয়ে যায়, তো ফার্স্ট অর্ডার রিয়াকশন হয়, সেক্ষেত্রে কিন্তু দেখো 1 - 1 হবে, তাহলে 0 হবে, তাহলে T½ তখন বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করবে না যদি ফার্স্ট অর্ডার রিয়াকশন। আর সেটা আমরা জানি যে T½ ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কী হয়, 0.6932 বাই K, তাহলে ইনিশিয়াল গাঢ়ত্বের উপর নির্ভর করছে না। তাহলে n এর জায়গায় যদি 1 বসানো হয় তাহলে দেখব 1 - 1 মানে 0। তাহলে এখানেও কিছুর মাথায় 0 থাকলে তার ভ্যালু কত হবে, 1। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যেটা এই মানে T½ অর্ধজীবনকালটা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ইনিশিয়াল গাঢ়ত্বের উপর নির্ভর করছে না। এবার দেখো ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেওয়া আছে,
কোনো একটা বিক্রিয়কের প্রাথমিক গারত্বগুলো দেওয়া আছে আর তাদের অর্ধজীবনকাল বলে দিয়েছে, তাহলে বিক্রিয়াটার ক্রম কত হবে, বিক্রিয়াটার ক্রম কত হবে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী করব। তাহলে প্রথমে টি হাফ প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 - n। তাহলে প্রথমটার ক্ষেত্রে লিখব কি 425, কারণ টি হাফটা 425 আছে, প্রপোর্শনাল ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত আছে 350, তাহলে 350 টু দি পাওয়ার কত লিখব 1 - n। 2 নম্বরটা লিখব 275 প্রপোর্শনাল টু 540 টু দি পাওয়ার 1 - n। আর তৃতীয়টা দেখব 941 প্রপোর্শনাল টু 158 টু দি পাওয়ার 1 - n। এটা ধরো 1 নম্বর নাম্বার দিলাম, 2 নম্বর নাম্বার দিলাম, এটা 3 নম্বর নাম্বার দিলাম। এবার 1 নম্বর আর 2 নম্বর থেকে কীভাবে করছি, ভাগ করছি। ধরো 400, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করছি। 425/275 কত হচ্ছে 350/540 টু দি পাওয়ার 1 - n। এবার এখানে লগ নিয়ে নেব। তাহলে লগ অফ 425/275 ইকুয়াল টু কত হবে, তাহলে লগ নিলে 1 - n-টা প্রথমে চলে আসবে 1 - n লগ অফ 350/540। এবারে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনের সাহায্যে n এর মানও বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করে n এর মান হবে 2 ক্ষেত্রে। তাহলে n এর মান 2 হলে তাহলে বিক্রিয়াটা হচ্ছে সেকেন্ড অর্ডার দ্বিতীয় কোনো বিক্রিয়া। তাহলে তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন কোনো বিক্রিয়ার প্রাথমিক গারত্ব আর অর্ধজীবনকাল দেওয়া থাকলে খুব সহজেই কিন্তু বিক্রিয়ার ক্রমটা নির্ণয় করা যায়। তারপর হচ্ছে বাই ডিক্রিজিং কনসেন্ট্রেশন ফ্রম 75% টু 50%। মানে ধরো কোনো একটা বিক্রিয়ার বললো 75% শেষ হতে এত সময় নেয়, 50% শেষ হতে এত সময় নেয়, তাহলে তোমার বিক্রিয়াটার ক্রম কত। তাহলে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা অর্ডার আর হচ্ছে তোমার টাইমের রেশিওটা দিচ্ছি, T75 টু T50 টাইমের রেশিওটা। যদি 0 অর্ডার হয় তাহলে রেশিওটা হবে 1.5, যদি ফার্স্ট অর্ডার হয় রেশিওটা হবে 2, যদি সেকেন্ড অর্ডার হয় রেশিওটা হবে 3। এই রেশিওটা বলতে কি, তাহলে একটা কোশ্চেন দিয়ে বলছি, বলছে টাইম অফ 75% রিয়াকশন, মানে 75% শেষ হতে যে সময় নেয়, ইজ থ্রাইস মানে 3 গুণ অফ টাইম অফ 50% রিয়াকশন, মানে 50% শেষ হতে যে সময় নেয় তার তুলনায় 75% শেষ হতে 3 গুণ সময় নিচ্ছে। বলছে তাহলে বিক্রিয়াটার ক্রম কত। তাহলে এই ভ্যালুটা, এই রেশিওটা তুমি যদি জেনে থাকো তাহলে দেখো 3 গুণ সময় নিচ্ছে, 75% শেষ হতে 50% তুলনায় 3 গুণ বেশি, 3 গুণ সময় নিচ্ছে। তার মানে এই বিক্রিয়াটার ক্রম কত হচ্ছে, এটা সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে 3 গুণ সময় নিচ্ছে, তাহলে বিক্রিয়াটার অর্ডার তো হচ্ছে কত 2, সেকেন্ড অর্ডার রিয়াকশন। তাহলে এই ভ্যালুগুলো জানা থাকলে, এই রেশিওটা তুমি যদি জেনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে এটা করা যাবে। বলছে বাই দ্য কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অ্যান্ড রেট অফ রিয়াকশন। বলছে রিয়াক্ট্যান্ট অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব এবং রেটটার সাহায্যে কী করে বলা যাবে। বলছে একটা এ থেকে ধরো বি তৈরি হচ্ছে, এ একটা রিয়াক্ট্যান্ট বিক্রিয়ক থেকে বি তৈরি হচ্ছে, আর ও আর বলতে রেট অফ রিয়াকশন। বলছে এ থেকে বি তৈরি হচ্ছে বা রেট অফ রিয়াকশন বিক্রিয়ার হারটা ইনক্রিজ বাই 2 টাইম, দ্বিগুণ বৃদ্ধি পেল। কখন, যখন এ এর গাঢ়ত্বটা কনসেন্ট্রেশন ইনক্রিজ বাই 4 টাইম, যদি এ এর গাঢ়ত্ব 4 গুণ বৃদ্ধি করলাম দিয়ে বলছে বিক্রিয়ার হারটা দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল, তাহলে বিক্রিয়া অর্ডার কী হবে। তাহলে এইখান থেকেও এই অর্ডার মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আর রেটটা জানা থাকলেও কিন্তু অর্ডার সহজে নির্ণয় করা যায়। তাহলে রেট আমরা কি জানি, রেট আর ইকুয়াল টু কি, রেট কনস্ট্যান্ট কে ইন্টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট টু দি পাওয়ার এন, আর ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এন, এন মানে অর্ডার অফ দ্য রিয়াকশন। তাহলে এটা প্রথমেরটা লিখলাম। এবার বলছে রেটটা কী হতো 2 গুণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে আরের জায়গায় কী লিখবো 2 ইকুয়াল টু কে ইন্টু কখন 2 গুণ বৃদ্ধি পাচ্ছে, যখন এ এর গাঢ়ত্বটা 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এ এর গাঢ়ত্বটা কী করবো 4a টু দি পাওয়ার কী করবো n দিয়ে বলছে বিক্রিয়ার ক্রমটা কত। তাহলে কিছুই না, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন নাম্বার দিলে 2 নম্বর, তাহলে 2/1 করে পাই কি হচ্ছে, তাহলে 2r/r কে কেটে যাবে, তাহলে 4a/a টু দি পাওয়ার n। তাহলে এখানে কি হবে 2 ইকুয়াল টু কি
4 টু দি পাওয়ার n, তাহলে 4 টু দি পাওয়ার n মানে এটা 2 এর স্কয়ার লিখতে হবে 2 টু দি পাওয়ার 2n। তাহলে এখানে 2 এর মাথায় কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে 2n ইকুয়াল টু কত হলো 1, তাহলে n ইকুয়াল টু কত হলো হাফ, তাহলে n এর মান হলো হাফ, মানে এটা ওপরটা তুলনা করলে, তাহলে এটা হচ্ছে হাফ অর্ডার রিয়াকশন, হাফ অর্ডার রিয়াকশন। তারপর একটা পদ্ধতি আছে বাই গ্রাফিক্যাল মেথড, গ্রাফ থেকেও কিন্তু খুব সহজেই বলা যায়। ধরো কোনো একটা গ্রাফ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে রেটটা আর কনসেন্ট্রেশনের গ্রাফটা দিয়েছে, দিয়ে বলছে রেটটা কনসেন্ট্রেশনটা মানে বিক্রিয়কের গাঢ়ত্বটা বৃদ্ধি পাচ্ছে এদিকে, কিন্তু রেটটা কোনো চেঞ্জ হচ্ছে না, বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে রেটের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অর্ডারটা কি? তাহলে আমরা জানি জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার হারটা বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, তাহলে এই অর্ডারটা কী হবে? জিরো অর্ডার রিয়াকশন। মানে গ্রাফিক্যালি গ্রাফ দিয়ে দেবে, এরকম দেয় যে তাহলে অর্ডারটা কী হবে, তাই গ্রাফগুলো সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে। তারপর এটা ধরো টি হাফ অর্ধজীবনকালের সাথে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, বলছি ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সাথে গাঢ়ত্বের পরিবর্তনের সাথে অর্ধজীবনকালে কোনো পরিবর্তন হচ্ছে না, তার ক্ষেত্রে অর্ডারটা কী আছে? দেখবে একমাত্র ফার্স্ট অর্ডার রিয়াকশনে কিন্তু অর্ধজীবনকালের সাথে তোমার এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয়নি, মানে অর্ধজীবনকালটা বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে, তাহলে এটা কি অর্ডার রিয়াকশন? ফার্স্ট অর্ডার রিয়াকশন, অর্ডার ইকুয়াল টু 1। তারপর আরেকটা দিয়েছে লগ সিটি, অর্থাৎ কোনো টি টাইমে গাঢ়ত্বের সাথে টাইম দিয়ে, এটা এতে ইনিশিয়াল কনসেন্ট্রেশন লগ সি জিরো করেছে, স্লব ইকুয়াল টু মাইনাস কে দিয়েছে হয়তো, তাহলে সেক্ষেত্রে অর্ডারটা কী হবে? লগের ব্যাপারে যখনই আসবে, এটা মাথায় রেখে লগের ব্যাপার আসলে সেটা কিন্তু হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাহলে এক্ষেত্রে অর্ডারটা হচ্ছে 1। তাহলে গ্রাফগুলো থেকে কখনো অর্ধজীবনকাল সাথে ইনিশিয়াল গাঢ়ত্ব দিতে পারে, রেটের সাথে কনসেন্ট্রেশনের দিতে পারে, লগ দিয়েও গ্রাফ দিতে পারে, তাহলে গ্রাফগুলো থেকেও কোনো ধরো ভ্যালু দিল না, কোনো ম্যাথামেটিক্যাল কিছু করতে দিল না, গ্রাফ থেকে অর্ডার কী করে বের করা হবে, তাহলে গ্রাফ সম্বন্ধে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।